আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের 4 কর্মীকে হেনস্থার প্রতিবাদে ডাকা কর্মবিরতি, ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রত্যাহার। চলাচল স্বাভাবিক, স্বস্তিতে অফিসগামী যাত্রীরা। যশোরের ঝিকরগাছে নারী ধর্ষণের অভিযোগে ছাত্রদলের 2 নেতা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দল থেকে বহিষ্কার করে সংগঠনের চিঠি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের অন্যতম সংগঠক মোনায়েমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ময়মনসিংহে আরাকান আর্মির 4 সন্ত্রাসী আটক। আধুনিক প্রযুক্তিতে আখের পাশাপাশি সাথী ফসল চাষে লাভের মুখ দেখছেন জয়পুরহাটের কৃষকরা। কৃষি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত। এবং বিদেশি ফল স্ট্রবেরি চাষে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার উদ্যোক্তা সজল আহমেদ। লাভজনক এ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 1.5 ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলেন মেট্রো রেল কর্মীরা। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেট্রো রেল চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল তারা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সকাল থেকেই বিশেষ ব্যবস্থায় মেট্রো রেল চালানো অব্যাহত রেখেছিল কর্তৃপক্ষ। জানা গেছে, গতকাল বিকেলে সচিবালয় স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমআরটি পুলিশের সদস্যদের সাথে মেট্রো রেল কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর পরিপ্রেক্ষিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন মেট্রো রেল কর্মীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। দর্শক, এই মুহূর্তে কাউরান বাজার মেট্রো স্টেশনে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আমরা জানতে পেরেছি কর্মবিরতিতে প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি। সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে এই ঢাকা শহরে যে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ যে বাহন মেট্রো রেল, সেই মেট্রো রেলে যে কর্মবিরতির যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি যে সকাল থেকে এই মেট্রো রেলে চলাচলের নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তাদের মেট্রো রেলের যে স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তবে সকাল থেকে যেমনটা আমরা জানতে পেরেছি, অনেক যাত্রী যারা বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করেছেন এবং যাদের এমআরটি পাস ছিল, তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এই মেট্রো রেল ব্যবহার করতে পেরেছেন। তবে আমরা দেখেছি যে একক যাত্রা যে টিকিট যেটি সংগ্রহ করতে হতো যাত্রীদের, সেই টিকিট সংগ্রহে তাদেরকে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে অফিসগামী যারা রয়েছেন, যারা দ্রুত চলাচলের জন্য যারা মেট্রো রেল ব্যবহার করে থাকেন, তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সকাল থেকে। তবে এখন আমরা বলা চলে, আমরা যে কর্মবিরতির যে খবরটি আমরা পেয়েছি, সেই কর্মবিরতি খবর পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে 4 জন সহকর্মী রয়েছে, সেই 4 সহকর্মীর সাথে এমআরটি পুলিশের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিহত করার জন্য এবং তাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী যারা রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জন্যই মূলত আজকের এই কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারীরা। তবে এখন পর্যন্ত আমরা এই কারণবাজার মেট্রো রেল স্টেশনে আছি। এখান থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সর্বশেষ তথ্য জানানো হয়নি এবং এই বিষয়ে আমরা দেখেছি যে কর্মকর্তা পর্যায়ে কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলতে রাজি হয়নি। তবে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, তাদের মেট্রো রেলের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে, সেই স্বাভাবিক কার্যক্রম এখন অনেকটা ভালোর পথে রয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একক টিকিট কাটতে পাচ্ছেন যাত্রীরা এবং এখন কিছুটা ভোগান্তি কমার পথে রয়েছে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে কারণবাজার মেট্রো রেল স্টেশন থেকে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। ঝিকরগাছে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। রোববার বিকেল 3:30টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের
পটুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের 2 নেতা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এ অভিযোগে রাতেই ছাত্রদলে 2 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানায় ওই নারী বেনাপোলে তার খালাবাড়ি থেকে বাসে করে এসে গদখালি বাজারে নেমে ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে সেখানে ওই 4 যুবকের সাথে পরিচয় হয়। তারা তাকে গদখালিতে ফুল বাগান দেখানোর নাম করে পটুয়াপাড়ার একটি লিচু বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে 999-এ ফোন করে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী আটক করা হয় 4 ধর্ষককে। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে হিজবুত তাহরীর উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরীর সংগঠিত করছিল। ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 4 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এর মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী সহ 2টি শিশুও রয়েছে। সোমবার মধ্যরাতে ভবনটির 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার। সেজন্য চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ নিয়ে সিদ্ধান্ত হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী 26 মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 28 মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। এ নিয়ে রোববার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যেটা হচ্ছে যে পরে এ বিষয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীন সফরে ডক্টর ইউনুস বোয়াও ফোরামে যোগদান ও পিকিং ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন। এ সময় চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশ একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই। এ বিষয়ে সরকারের নানা প্রস্তুতির কথাও জানান তিনি। এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয়, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। এদিকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকের কথাও জানান ডেপুটি প্রেস সচিব। এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, ডিভিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে। আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। ব্রিফিংয়ে জানানো হয়, সবার আন্তরিক প্রচেষ্টায় এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা সরকারের। ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক প্রযুক্তিতে আখের সাথে বিভিন্ন সাথী ফসল চাষ লাভজনক হওয়ায় জয়পুরহাটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথী ফসলের চাষ। কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। ইতোমধ্যে জয়পুরহাটের আখ চাষিরা এর সুফল পেতে শুরু করেছেন। একই সাথে কয়েকটি ফসল উঠায় আখ চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
আখ চাষ করতে 12 থেকে 14 মাস সময় লাগে। দাম কমে আসায় আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন জয়পুরহাটের কৃষকরা। এই সংকট কাটাতে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে লাভজনক সাথী ফসল উৎপাদনে নানামুখী পদক্ষেপ নেয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখের পাশাপাশি জমিতে আলু, পেঁয়াজ, রসুন, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি সহ নানা সবজি চাষ শুরু হয়। আমরা আখ চাষ করি, আগে করতাম বাপদাদার আমল থেকে, তখন কোনো পাইতাম না, শুধু আখ চাষ করি। তা এখন বর্তমান সাথী ফসল দেই, তাতে আমরা অনেক লাভবান হই। আগে 1 বছর পর যেহেতু টাকা পাবো, আর এই 3টা সাথী ফসলে আমি 2 মাস পর পর টাকা পাই, আমি খুব উপকৃত হচ্ছি। 50 শতক জমিতে আমি লাগাচ্ছি সাথী ফসল, আমার 5 থেকে 7টা ফসল আমার বর্তমান আছে। একই জমিতে আখের পাশাপাশি 3টি সাথী ফসল চাষ করে লাভবান হয় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। তাদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগেরও। সাথী ফসল প্রযুক্তিটি আরও জনপ্রিয় করার জন্য এবং সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন ধরনের মাঠ দিবসের আয়োজন করে থাকি, বিভিন্ন ধরনের চাষি প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আখ অর্থকারী ফসল এবং আখের উপর বেস করে আমাদের চিনি কলগুলো চলে। আখের উৎপাদন বাড়ানোর জন্য 12 মাসি ফসল হিসেবে আসলে কৃষকরা একটু অনাগ্রহ দেখায়। সেক্ষেত্রে যদি 2 বা 3টা বছরে সাথী ফসল নিতে পারে তাহলে কৃষকরা লাভবান হবে। সাথী চাষে নানা সম্ভাবনার কথা জানালেন কর্তৃপক্ষ। জয়পুরহাট সুগার মিল আগে যেভাবে চলতো তার থেকে অবশ্যই 1 মাস হলেও বেশি চলবে এই আখের সাথে সাথী ফসল এই আবাদ বৃদ্ধি করার মাধ্যমে। চাষিদেরকে দেখা যাচ্ছে যে তাদের আয় বৃদ্ধির জন্য এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্যই যে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে আখ ফসলের সাথে এই স্বল্পমেয়াদী ফসলগুলো আবাদ করতে পারে। সাথী ফসল চাষের সুযোগ সৃষ্টি হয় জয়পুরহাটের আখ চাষিদের সামনে কৃষি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্ট্রবেরি ফল বিদেশি হলেও বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। অপ্রচলিত ও উচ্চ মূল্যের ফল হওয়ায় লাভজনক চাষে পরিণত হয়েছে স্ট্রবেরি। ফুল আর কাঁচা পাকা ফলে ভরে গেছে ছোট ছোট গাছগুলো। স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ ফল হওয়ায় দেশের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। লাভজনক এ চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নভেম্বরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। 6 বিঘা জমিতে রোপণ করেন 40,000 স্ট্রবেরির চারা। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় 70 থেকে 80,000 টাকা। নিয়মিত পরিচর্যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল আসতে শুরু করে। এখন সাদা ফুল আর পাকা লাল স্ট্রবেরি ফল শোভা পাচ্ছে গাছে গাছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফল সংগ্রহ শুরু হয়েছে, চলবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। 50,000 গাছ লাগাইছি। এর মধ্যে আছে বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, আমেরিকান ফেস্টিভাল আছে, আর আমেরিকান কার্নিভাল আছে। বাগানে অনেক কাঁচা এবং পাকা ফল কি সুন্দর ধরে রয়েছে, দেখে আমাকে অনেক ভালো লেগেছে। এটা বিদেশি ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে চাষ হচ্ছে। আমাদের আবহাওয়াতে হয়েছে দেশে, এটা যদি বাজারে নেওয়া যায় অনেক লাভবান হবে। বিদেশি ফল স্ট্রবেরি চাষে নিজের সফলতার কথা জানালেন এই উদ্যোক্তা। ফলও আছে, ফুলও আছে, হারভেস্ট করার জন্য পেকেও গেছে, সে ফলগুলো তুলছি। 4-5 বিঘে আমার মেয়া করছে, তাই ভালোই ফল আল্লাহ দিচ্ছে। এই ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। আমরা সার্বক্ষণিক কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষকের পাশে আছি রোগবালাই বা অন্যান্য যে ব্যবস্থাপনা নিয়ে। আশা করি হয়তো দিন দিন এটা আবার বৃদ্ধি পাবে আমার জীবননগরে। লাভজনক এই বিদেশি ফল চাষ বৃদ্ধির মাধ্যমে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, এমনটাই মনে করে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর।
লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। এতে 70 বছর পর ঘরোয়া আসরের কোনো ট্রফি ঘরে তুলল নিউক্যাসল। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। আর যুক্তরাষ্ট্রের সকার লিগে আটলান্টার বিপক্ষে 2-1 গোলে জিতেছে ইন্টার মায়ামি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। একটা ট্রফির জন্য 70 বছরের অপেক্ষা, অবশেষে প্রতীক্ষার অবসান হলো নিউক্যাসল ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপের ফাইনালে ফেভারিট লিভারপুলের ডাবল জয়ের স্বপ্ন চুরমার করে ইতিহাস লেখে নিউক্যাসল। ওয়েম্বলিতে শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে এড হাওয়ার শিষ্যরা। লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে ড্যান ভান 45 মিনিটে লিড এনে দেন দলকে। বিরতির পর 52 মিনিটে আলেকজান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে নিউক্যাসল। যোগ করা সময়ের ৪র্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে ব্যবধান কমায় লিভারপুল, কিন্তু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে স্প্যানিশ লিগে হুলিয়ান আলভারেজ আর আলেকজান্ডার সল্লোথের গোলে 70 মিনিটের মধ্যে 2-0 এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সা শিবির তখন স্তব্ধ। এরপরই হান্সি ফ্লিকের অনুপ্রেরণায় জেগে ওঠে কাতালানরা। 72 ও 78 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লেভানদোভস্কি এবং ফেরান তোরেস। লামিন ইয়ামাল ইনজুরি সময়ের 2 মিনিটে ব্যবধান 3-2 করেন, আর অন্তিম মুহূর্তে ফেরান তোরেস নিজের দ্বিতীয় গোল করে দলের জয়ের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে বার্সেলোনার। যুক্তরাষ্ট্রের সকার লিগে শুরুর একাদশী মাঠে নামেন লিওনেল মেসি, কিন্তু তাকে হতাশ করেই 11 মিনিটে আটালান্টাকে এগিয়ে নেন এমানুয়েল লেটে। 20 মিনিটে লিওনেল মেসির জাদুতে সমতায় ফেরে হাবিয়ের মাচেরানোর দল। এতে ইনজুরি থেকে ফিরে টানা 2 ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। দলের শেষ গোলটি ফাফা পিকাউতের। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইন্টার মায়ামি। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে আজ দুপুরে দেশে ফিরবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে হবিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি। তার সঙ্গে স্ত্রী, মা ও 2 ভাইও থাকবেন। কাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দলের সঙ্গে কিংস অ্যারেনায় আনুষ্ঠানিক অনুশীলন ফটোশুটে অংশ নেবেন হামজা চৌধুরী। পরের দিনই ম্যাচ খেলার জন্য ভারত যাবেন তিনি। 25 মার্চ ভারতের মুখোমুখি হবে হ্যাভিয়ার ক্যাব্রেরার দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের 4 কর্মীকে হেনস্থার প্রতিবাদে ডাকা কর্মবিরতি, ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রত্যাহার। চলাচল স্বাভাবিক, স্বস্তিতে অফিসগামী যাত্রীরা। যশোরের ঝিকরগাছায় নারী ধর্ষণের অভিযোগে ছাত্রদলের 2 নেতা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দল থেকে বহিষ্কার করে সংগঠনের চিঠি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর অন্যতম সংগঠক মোনায়েমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ময়মনসিংহে আরাকান আর্মির 4 সন্ত্রাসী আটক। আধুনিক প্রযুক্তিতে আখের পাশাপাশি সাথী ফসল চাষে লাভের মুখ দেখছেন জয়পুরহাটের কৃষকরা। কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত। এবং বিদেশি ফল স্ট্রবেরি চাষে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার উদ্যোক্তা সজল আহমেদ। লাভজনক এ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।